নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা আপডেট দেবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা আপডেট পাবেন, যেখানে সমকাজে সমবেতন পাবেন, গ্র্যাচুইটি পাবেন, ছুটি পাবেন, স্থায়ীকরণ হবে, পেনশন পাবেন, বেতন বৃদ্ধি হবে। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি কথা না বাড়িয়ে তুলে ধরছি। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আচ্ছা, আজকে কথা বলবো মধ্যপ্রদেশে প্রায় 2 লক্ষ সংবিদা বা চুক্তিভিত্তিক কর্মীর জন্য বড় খবর। সংবিদা নীতি অর্থাৎ চুক্তিভিত্তিক নীতি যে ছিল কর্মীদের 2023-এ বাস্তবায়নে রাজ্য সরকার এখন কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি দপ্তরের কাছে জবাবদিহি চাইল সাধারণ প্রশাসন বিভাগ। মূল খবর আপনাদের সামনে তুলে ধরবো যে নিউজ রিপোর্ট অনুযায়ী সরকার জানতে চেয়েছে কেন এখনও অনেক দপ্তর চুক্তিভিত্তিক কর্মীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছেন না। প্রাপ্য সুযোগ সুবিধা কেন পাচ্ছে না সরকার জানতে চেয়েছে মধ্যপ্রদেশে। আপনারা ভাবুন পশ্চিমবঙ্গে কি এমনটি হয়? আমরা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। মূলত 7টি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিটি বিভাগ, নিগম এবং মণ্ডল থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। 7টি বিশেষ সুবিধা, যেখানে আপনারা থাম্বনেলে দেখতেই পেয়েছেন যে সরকারের যে 7টি বিষয় তথ্য চেয়েছে তার মধ্যে প্রধানগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি। বেতন সমতা, নিয়মিত পদের 100% বেতন দেয়া হচ্ছে কি না সেটা সরকার জানতে চেয়েছে, ঠিক আছে। অনুকম্পা নিয়োগ, চাকরিকালীন মৃত্যুতে পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করবে। গ্র্যাচুইটি, অবসরের পর বা নির্দিষ্ট সময়ের পর গ্র্যাচুইটি সুবিধা পাবেন। ছুটির অধিকার পাবেন, সিএল সহ অন্যান্য ছুটির সঠিক বাস্তবায়ন পাবেন, সংরক্ষণ পাবেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নির্ধারিত সংরক্ষণ ব্যবস্থা করা হবে। স্থায়ীকরণের ভিত্তি, চুক্তিভিত্তিক পদগুলো নিয়মিত পদে সমতুল্য করার প্রক্রিয়া চালাবে। সেবার শর্তাবলী, কর্মীদের কাজের পরিবেশ ও শর্তাবলী মনোনয়ন। আর মধ্যপ্রদেশ সরকার 10 বছর যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের স্থায়ীকরণ করার চেষ্টা চালাচ্ছে। এটাও একটা আপডেট। প্রভাব ও বর্তমান অবস্থা, রিপোর্টে বলা হয়েছে রাজ্যের 1.5 থেকে 2 লক্ষ সংবিদা কর্মী কর্মরত আছেন। অনেক ক্ষেত্রে কর্মীরা শুধু ন্যূনতম বেতন পাচ্ছেন কিন্তু এনপিএস, গ্র্যাচুইটি, ছুটির মতো সামাজিক সুরক্ষা পাচ্ছেন না। সরকারের এই কড়া নির্দেশের ফলে যখন এই সুবিধাগুলো পাওয়ার পথ পরিষ্কার হলো, আগামী কয়েকদিনের মধ্যেই সব দপ্তরকে এই রিপোর্ট জমা দিতে হবে। ফলে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের বিষয়ে বড় কোনো ঘোষণা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার দপ্তরে কি এই নিয়মগুলো মানা হচ্ছে? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্য কর্মীদেরও সচেতন করুন। এটি যেহেতু মধ্যপ্রদেশের আপডেট, পশ্চিমবঙ্গে কি এরকম হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।